আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য। আর আজকের ব্লগটি হচ্ছে এই বছর রমজানের শেষ দিন অর্থাৎ ৩০ রমজানে ভিডিও করা। যদিও ঈদ চলে গেছে বেশ কয়েকদিন, তবে ঈদের পর ঘোরাফেরা, তার উপর আবার পয়লা বৈশাখ, সবকিছু মিলিয়ে ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। আর রমজানের শেষ দিন মানেই হচ্ছে পরের দিন ছিল পবিত্র ঈদুল ফিতর। তবে পরের দিন ঈদ থাকলেও আমার কিন্তু শেষ রমজানে রান্নাবান্নার খুব একটা তোড়জোড় ছিল না, কারণ ৩০ রমজান থেকেই আমাদের ঈদের দাওয়াত শুরু হয়ে গিয়েছিল। ৩০ রমজানে ইফতারের দাওয়াত ছিল আমার আম্মার বাসায়, তারপর রাতের খাওয়া দাওয়া সেরে পরের দিন ঈদের দিনও কিন্তু সারাদিন আমার আম্মার বাসায় দাওয়াত। সুতরাং ঈদের আগের দিন এবং ঈদের দিন সারাদিনই আমার রান্নাবান্না নিয়ে খুব একটা টেনশন করতে হয়নি। আর মাইশার স্কুল বন্ধ হওয়ার পর ওর জন্য ছোট সাইজের কয়েকটা ক্যানভাস কিনে এনে দিয়েছিলাম। তো এখন যেহেতু স্কুল আর টিউটোরিয়াল হোম দুটোই বন্ধ, তাই মাইশা ছোট ক্যানভাসগুলোতে পেন্টিং করে নিচ্ছিল। আর এই তো দরজায় ঈদ মোবারক লেখা একটা পোস্টার আঁকা ছিল মাইশা, সেটাতে বলছিলাম আবার একটু কালার করে এটাকে নতুন করার জন্য। আর এই যে ইফতারির আগে আমরা চলে গিয়েছিলাম আমার আম্মার বাসায়। তো গিয়ে দেখলাম আম্মা তো ইফতারি বানানোতে ভীষণই ব্যস্ত। যেহেতু বছরের শেষ রমজান বলে কথা, তাই আম্মা সব ধরনের ইফতারি আইটেমগুলো একটু বেশি বেশি করেই বানাচ্ছিল। বলছিল যে রমজানের শেষ দিন আবার ইনশাল্লাহ আগামী বছর আল্লাহ যদি তৌফিকে রাখে তাহলে হয়তো সবাই একসাথে এভাবে ইফতারি করতে পারবো। তাই রমজানের শেষ দিনটা সবার পছন্দের সব ইফতারি আইটেমগুলো আম্মা আয়োজন করছিল। আর এই তো কিছু ইফতারি আইটেম আগেই তৈরি করে আম্মা টেবিলে রেখে দিয়েছিল। ছোলা ভুনা করা হয়েছিল, সেই সঙ্গে আলুর চপ বেগুনিগুলোও ভাজা হয়েছিল। আর এই যে আমার মেয়েদের জন্য চিকেন স্টাফড বান তৈরি করে রেখেছিল, সেই সঙ্গে কিছু ফলও কেটে নেওয়া হয়েছিল। এর আগের দিনের ইফতারি দাওয়াতগুলোতে আমি অবশ্য বাসা থেকে ডেজার্ট তৈরি করে এনেছিলাম, তবে লাস্ট রমজানের দিন আমি আর বাসা থেকে কোনো ডেজার্ট তৈরি করে আনিনি, কারণ যেহেতু পরের দিনই ছিল ঈদ, তাই ডেজার্ট তৈরি করে আনলে সেটা যদি ইফতারিতে খাওয়া শেষ না হতো তাহলে ঈদের দিন আবার বাসি ডেজার্টটা খেতে হতো। আর এই যে আমরা সবাই ড্রয়িং রুমে পাটি পেতে গোল হয়ে বসে গিয়েছিলাম ইফতারি করার জন্য। আর বরাবরের মতো আমার আব্বা মুড়ি মাখিয়ে নিয়েছিল, তারপর মুড়ি মাখানোটাকে দুটো বলে ভাগ করে নিচ্ছে, কারণ একটা বোল থেকে সবাই একসাথে মুড়ি নিয়ে খেতে অসুবিধা হয়। তাই দুটো বলে ভাগ করে নিয়ে দুই পাশে বসে আরামসে খাওয়া যায়। আর আমার দুই মেয়েকে সোফায় বসানো হয়েছে, ওরা যেহেতু মুড়ি মাখানো হবে না, চিকেন স্টাফড বান দিয়ে ইফতারি করবে তাই। আর এই যে ইফতারির পরে আমার বড় মেয়ে মাইশা ওর খালামণির কাছে হাতে মেহেদি পরে নিচ্ছিল। আর মানহা তো সেই ২৮ রমজান থেকে হাতে মেহেদি পরা শুরু করে দিয়েছিল, প্রতিদিনই একটু একটু করে দুই হাতে মেহেদি পড়ছিল। লাস্টের দিনও কিন্তু হাতে মেহেদি পড়েছে। আর মাইশা শুধুমাত্র চাঁদ রাতেই দুই হাতে যতটুকু সম্ভব মেহেদি পরে নিয়েছিল। আর মানহা তো গত ৩ দিন ধরেই হাতে মেহেদি পড়ছিল, লাস্ট রমজানের দিনও হাতে মেহেদি দিয়ে ডিজাইন করে নিয়েছিল। রাতের বেলায়ও আমরা আম্মার বাসায় খাওয়া-দাওয়া সেরে তারপর আমাদের বাসায় চলে এসেছিলাম। আর এই তো বাসায় ফিরেই মানহা ওর বাবার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছিল। যদিও আমি বলেছিলাম যে আমি গোল রাউন্ড শেপটা করে দেই, তারপর না হয় ওর বাবার হাতে মেহেদি পরিয়ে দিবে, কিন্তু মানহা একদমই শুনতে নারাজ। ও নিজে ওর বাবার হাতে মেহেদি পরিয়ে দিবে। ওর বাবাও বলল যে থাক, মেয়ে যেহেতু শখ করেছে বাবার হাতে মেহেদি পরাবে, ওই পরিয়ে দেখ। ও যতটা পারে ততটুকুই যথেষ্ট। তো এটাই হচ্ছে আসলে বাবা আর মেয়ের ভালোবাসা। বাবাদের প্রতি মেয়েদের ভালোবাসাটা মনে হয় সবসময় একটু বেশিই থাকে। আর এদিকে পরের দিন যদিও আমার আম্মার বাসায় দাওয়াত ছিল, তারপর আমি ভাবলাম যে আমি দুটো ডেজার্ট তৈরি করে রাখি। যদিও ঈদের দিন সাধারণত আমার বাসায় তেমন কেউ বেড়াতে আসে না, যদিও আসে সেটা ঈদের পরের দিন বা পরবর্তী দিনগুলোতে আসে। আমরাও দেখা যায় ঈদের পরবর্তী দিনগুলোতেই অন্যান্যদের বাসায় বেড়াতে যাই। তারপরেও মনে হলো যদি বাই চান্স কেউ আমার বাসায় ঈদের দিন চলে আসে আর তাদেরকে যদি ঈদের দিন একটু মিষ্টিমুখ করাতে না পারি তাহলে তো সেটা ভীষণই লজ্জার ব্যাপার হয়ে যাবে। তাই খুব বেশি ঝামেলা না করে একটা নরমাল ডিম দুধের পুডিং আর অল্প করে লাচ্চা সেমাই রান্না করে রাখি, তাহলে ঈদের দিন যদি আমার বাসায় কেউ চলেও আসে তাহলে এই ২ ধরনের ডেজার্ট দিয়েই তাদেরকে আপ্যায়ন করা যাবে। তো যেই কথা সেই কাজ, আমি ১ লিটার লিকুইড দুধ আগেই চুলায় জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। তো সেখান থেকে অর্ধেক পরিমাণে লিকুইড দুধ আর ৪ টা ডিম দিয়ে আমি ডিম দুধের একটা পুডিং তৈরি করে নিয়েছিলাম। আমি কিন্তু ক্যারামেল পুডিং তৈরি করিনি, নরমাল যে ডিম দুধের সাদা পুডিংটা হয় সেটাই তৈরি করে রেখেছিলাম। আর এই তো পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে একটা মোল্ডের মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে তারপর পুডিংয়ের মিশ্রণটা ঢেলে ভাপে বসিয়ে দিয়েছিলাম ৪০ মিনিটের জন্য। আর পাশের চুলায় সামান্য পরিমাণে ডিম দুধের লাচ্চা সেমাই রান্না করার জন্য বাকি যে দুধটা ছিল সেটাকেও চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। তারপর একটা বাটিতে কিছু লাচ্চা সেমাই নিয়ে তার উপরে জাল দিয়ে নেওয়া দুধটাকে ঢেলে লাচ্চা সেমাইটা তৈরি করে নিয়েছিলাম।
আর এই যে দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিছু বাদাম আর কিশমিশ দিয়েও সাজিয়ে নিয়েছিলাম। তো লাচ্চা সেমাইটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর লাচ্চা সেমাইটা যেহেতু বেশ অনেকটাই গরম ছিল তাই সেটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা জালি দিয়ে ঢেকে রেখেছিলাম। আর পুডিংটা তখনও চুলায় বসানো ছিল। আর এই যে আমার বাসা থেকে কিছু বাটা মেহেদিও নিয়ে এসেছিলাম। এই মেহেদিগুলো হচ্ছে আমাদের ছাদ বাগানে একটা ছোট্ট মেহেদি গাছ আছে, সেখান থেকে পাতা তুলে এনে বাটা হয়েছিল। আর বাটা মেহেদিগুলো আমি এনেছি আমার হাতের আঙ্গুলে আর নখে পরার জন্য। হাতের তালুতে মেহেদির ডিজাইন করার চেয়ে আমার হাতের আঙ্গুলে আর নখে মেহেদি পরতেই বেশি ভালো লাগে। আর ওইদিকে আমার ছোট মেয়ে মানহা অস্থির হয়ে গেছে, ওরা ঈদের দিন যে জামা কাপড়গুলো পরবে সেগুলো বের করার জন্য। তাই আমিও আলমারি থেকে কিছু ঈদের জামা কাপড় বের করে নিয়েছি। এবার যদিও ঈদে আমরা খুব একটা শপিং করিনি, তবে আত্মীয় স্বজনদের কাছ থেকে গিফট পেয়ে মাইশা, মানহা আর আমাদেরও কিন্তু বেশ অনেক জামা কাপড়ই হয়ে গেছে। তো প্রতি বছরে কিন্তু আমাদের সঙ্গে এরকমটাই হয়। তো ঈদের দিন মানহার পরার জন্য একটা হলুদ রঙের ফ্রক বের করে নিয়েছি। আর সেই সাথে মাইশার জন্য একটা হলুদ আর সবুজ প্রিন্টের টপস বের করে নিয়েছি। যেহেতু ইদানিং বেশ গরম পড়েছে তাই ঈদের দিন আমার মেয়েরা সুতি জামা কাপড়ই পরবে। আর ওদের বাবার জন্য ঈদের সকালে নামাজে যাবে পাঞ্জাবি পরে, সেই পাঞ্জাবিটাও বের করে নিয়েছি। মাইশা মানহার বাবার পাঞ্জাবিটা আড়ং থেকে নেওয়া। আর সেকেন্ড পাঞ্জাবিটা আমার আম্মা মাইশা মানহার বাবাকে গিফট করেছে। আর এই যে এখানে যে জামাগুলো আছে এগুলো মাইশা মানহার ছোট চাচ্চু ওদেরকে ঈদ উপলক্ষে গিফট করেছে। এগুলো অবশ্য ওরা ঈদের দিন পরবে না, ঈদের পরে ওরা যখন বাইরে বেড়াতে যাবে তখন এই কাপড়গুলো পরে যাবে, তাই আগেভাগে বের করে রাখলাম। সেই সাথে আমার আম্মাও কিন্তু মাইশা মানহাকে ঈদ উপলক্ষে জামা কাপড় দিয়েছে। তো সেগুলো এখন আর বের করিনি, যখন বেড়াতে যাবে তখনই আলমারি থেকে বের করে নেব। আর এই যে এখানে আমার জন্য কিছু সালোয়ার কামিজ বের করে নিয়েছি। ঈদের দিন আমিও একটা সুতি সালোয়ার কামিজ পরবো। আর এই যে এই ল্যাভেন্ডার কালারের সালোয়ার কামিজটা, এটা পরের দিন পরবো। এটা আমি অনলাইন থেকে কিনে এনেছি। আর এই যে থার্ড যে সালোয়ার কামিজটা, এটা আমার ছোট বোন আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে। আসলে বোন থাকার কিন্তু অনেক লাভ, দেখুন ছোট বোনের কাছ থেকেও কিন্তু ঈদের গিফট পেয়ে গেছি। তো এটাকেও আমি ঈদের পরে যখন বাইরে বেড়াতে যাব তখন পরে যাব। তো এই হচ্ছে আপাতত ঈদের দিন আর ঈদের পরের দিন পরার জন্য কিছু জামা কাপড় বের করে নিয়েছি। আর মাইশা মানহার বড় চাচাও কিন্তু ঈদ উপলক্ষে জামা কাপড় কেনার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে। গতবার অবশ্য ওনারা ইউকে থেকে আমাদের জন্য কাপড় পাঠিয়েছিলেন, তবে সেগুলো হাতে পেতে আমাদের ঈদের পরে বেশ অনেকদিন সময় লেগে গিয়েছিল। তাই এবার আর রিস্ক নেয়নি, এবার টাকা দিয়ে দিয়েছে যাতে আমরা নিজেরাই পছন্দ করে এখান থেকে কাপড় চোপড় কিনে নিতে পারি। ফ্রকের সঙ্গে পরার জন্য এই তো আমার ছোট বোন অর্থাৎ মাইশা মানহার খালামণি ওদের জন্য দুটো ব্রেসলেটও কিনে দিয়েছে। আর সেই সাথে ওদের ছোট চাচিও জামার সঙ্গে পরার জন্য ব্যান্ড, ব্রেসলেট এসব কিনে দিয়েছে। তো ঈদের জামা কাপড়গুলো এক সাইডে গুছিয়ে রেখে তারপর আমি চুলা থেকে নামানো যে ডিম দুধের পুডিংটা ছিল সেটাকে আনমোল্ড করে নিয়েছি। তবে আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে পুডিংটা গরম থাকা অবস্থাতেই আনমোল্ড করতে গিয়েছি। আর তাতেই বিপত্তি ঘটেছে, পুডিংটা আনমোল্ড করার সময় সেটা এক সাইড দিয়ে ভেঙে গিয়েছিল। তো যাই হোক, কিছুই করার নেই, পুডিংটা যেহেতু ভেঙে গেছে তো এটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে আপাতত ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দেব। তবে পুডিংটা ভেঙে গেলেও পুডিংটা খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ সুস্বাদুই হয়েছিল। আর এই তো দেখতে দেখতে ঘড়িতে বেজে গিয়েছিল 11টা 35। আর অল্প সময় পরেই একটা নতুন দিন শুরু হয়ে যাবে, সেই সাথে শুরু হয়ে যাবে পবিত্র ঈদ। তাই ভাবলাম খুব বেশি রাত না করে শুয়ে পড়া দরকার, কারণ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছিল। মাইশা মানহার বাবা ঈদের জামাত পড়তে গিয়েছিল, সেই সাথে মাইশা মানহাকেও ঈদের দিন রেডি করে দেওয়ার ব্যাপার ছিল। আর এর মধ্যে দিয়েই এই বছরের রমজান মাস অর্থাৎ রহমতের মাসটা আমাদের জীবন থেকে বিদায় নিয়েছিল। এই ছিল রমজানের শেষ দিন এবং চাঁদ রাতে আমাদের ঈদের প্রস্তুতি নিয়ে করা কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।